আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আমি আম দিয়ে সুজি দিয়ে আমের কেক। তো আমি এই 200 গ্রাম সুজিটা মিক্সিতে দিয়ে দেব। সুজির প্যাকেটটা সুজিটাকে গুঁড়িয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে এটা ভালো করে গুঁড়িয়ে নেবে। তো সুজিটা এই বোলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে তো আমের কেটে রাখা সেই কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমটা মিষ্টি সেহেতু বেশি চিনি দেবে না, এই হাফ বাটি চিনি দিলাম। দিয়ে এটাকে আবার মিক্সড করে নেব। তো আমের মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি একটাই আম নিয়েছি, যেহেতু আমটা ভীষণ মিষ্টি অল্প চিনি দিয়েছি, মানে হাফ বাটি দিয়েছি। আমের একটা মিষ্টি আছে, আবার চিনির মিষ্টি। তো আর দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। এবার এগুলো আস্তে আস্তে এগুলোকে মাখাবো। তো এইভাবে এটা ধীরে ধীরে মেশাচ্ছি। আমার বোলটা একটু ছোট হয়ে গেছে, তো এটা আমি এবার আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দেব। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখাবো। ভীষণ ছোট হয়ে গেছে, বোলটা চেঞ্জ করলে ভালো হতো। তো এর মধ্যে আমি আস্তে আস্তে অল্প অল্প করে এটা মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। কেন সুজি তো একটা জল টানার ব্যাপার থাকে, তাই এটা কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। বাটিটা একেবারে ছোট হয়ে গেছে, তাই আমার মাখাতে একটু অসুবিধা হচ্ছে। আমি বুঝতে পারিনি যে এটা এতটা বেশি হবে। তো এইভাবে এটাকে আমি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে এটা 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এইভাবে এটাকে রেস্টে আমি রেখে দিলাম। তো আমি এবার 15 মিনিট পর এই কেকের ব্যাটারটা খুললাম। তো এতক্ষণে এটা অনেকটা জমে গেছে, দেখুন জমে গেছে। তো আরও অল্প সামান্য দুধ দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। জায়গাটা এত ছোট হয়ে গেছে যে আমার মাখতে অসুবিধা হচ্ছে। এভাবে আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আর অল্প কিছু উপরে দেব। আমি দিয়ে দিচ্ছি কাজু, পেস্তা আর আমন্ড আর কিশমিশ। এগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরও অল্প একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভীষণ ছোট হয়ে গেছে জায়গাটা, তাই আমার মাখতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো এবার এটা আমার হয়ে গেছে। এতে এবার দিয়ে দেব হাফ চা চামচ আমি অল্প সামান্য নুন দিয়ে দেব, এটা সাদানোর জন্য। আর দিয়ে দেব বেকিং পাউডার। তো 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা। এবার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার কেকের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটা আমি কেক বানানো এর মধ্যে দিয়ে দিব। তো বেশি দেরি করা যাবে না, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো আমি একটা কেক বানানোর জায়গা নিয়ে নিয়েছি। এতে এবার একটু আমি অয়েল ব্রাশ করে নেব। এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব।
আজকে অয়েল ব্রাশ করে নিয়ে তো এর মধ্যে আমি অল্প একটু আটা ছড়িয়ে নিচ্ছি। যাতে তাড়াতাড়ি উঠে যায়, যেহেতু আমার বাড়িতে কোনো মানে পাউডার নেই। তো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। কেক বোলের মধ্যে দিয়ে দিলাম। পুরোপুরিটা দিয়ে এভাবে ঠুকে ঠুকে নিলাম, যাতে কোনো কোথাও ছিদ্র না থেকে থাকে। তো এইভাবে দিয়ে তো প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কেক বানানোর জন্য নুনটা বারবার ইউজ করি, আবার এর মধ্যে প্যাকেট আমি ঢেলেও রাখি। তো আমি নুনটা গরম করতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণের জন্য আমি গরম করতে দেব। তো আমি এবার প্রেসার কুকারের মধ্যে এই কেকের বাটিটা বসিয়ে দিলাম, আর এখান থেকে গার্ডারটা খুলে নিয়েছি। প্রেসার কুকারের গার্ডারটা খুলে নিয়েছি, যেহেতু সিটি হতে পারবে না আর হাওয়া না বার হওয়ার জন্য আমি এই সিটিটা দিয়ে রেখেছি। তো আমি এবার আধ ঘন্টা আমি প্রেসার কুকারের মধ্যে কেক হতে ছেড়ে দেব। আধ ঘন্টা পরে আমি এবার খুলে আবার বাদামগুলো দিয়ে দেব, মানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। তো আমি এবার প্রেসার কুকারটা খুলবো, সেহেতু আধ ঘন্টা হয়ে গেছে। ভীষণ গরম, খুলতেই পারছি না। এবার আমি এটা হয়েই গেছে। তো আমি এটা দিয়ে করে দেখছি, আমার একটু অল্প সামান্য বাকি আছে। তো এবার এটা আমি ড্রাই ফ্রুটগুলো উপরে ছড়িয়ে দেব। উপর থেকে ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ পর আমি এটা নামিয়ে নেব। আর উপরে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। ভীষণ গরম, ভীষণ গরম। এবার আমি এটা কিছু সময়ের জন্য, তো আমি এবার কেকটা প্রেসার কুকারটা খুলবো। প্রেসার কুকারটা খুলেছি, আমার কেক একেবারে রেডি। তো কেকটাকে আমি এবার সাঁড়াশির মাধ্যমে নামাবো। ভীষণ গরম, আমি হাত দিতেই পারবো না। তো আমার কেকটা এবার আমি নামিয়ে নিয়েছি। এটা কিছু সময় ঠান্ডা হতে দেবো। ঠান্ডার পর এটা আমি আপনাদের ঢেলে দেখাবো, ডিমোল্ড করে দেখাবো। তো আমার কেকটা এবার আমি এর মধ্যে ডিমোল্ড করব। তো এইভাবে আস্তে আস্তে দিলাম। তো এই আমার কেক পুরোপুরি রেডি। তো এত গরম আমি ধরতে গেছি, ভেঙে গেছে আমার কেকটা। পুরোপুরি আমার কেকটা রেডি। দেখুন, এত প্রচণ্ড গরম, তাই ঠিক কাটতে পারছি না। তো গরম আমি কাটতেই পারছি না। এখনো দেখুন ভাপ বার হচ্ছে কেক থেকে। এটা ঠান্ডা করেই করতে হয়, তো আমার হাতে বেশি সময় নেই বলে। দেখুন আমার কেকটা ভীষণ গরম, আমি ধরতে পারছি না। পুরোপুরি রেডি। দেখুন আমার কেকটা ভীষণ সুন্দর স্পঞ্জি হয়েছে। এত গরম আমি ধরতে পারছি না, এখন এর মধ্যে ধোঁয়া ছাড়ছে। তো আমার কেকটা যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এতটাই।
আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।